পহেলগাঁও হত্যাকাণ্ডের 15 দিনের মাথায় বদলা ভারতের। 22 এপ্রিল 26 জন স্ত্রীর সিঁদুর কেড়ে নেওয়ার অপরাধের পাল্টা ভারতের প্রত্যাঘাত অপারেশন সিঁদুর। মধ্যরাতে বেছে বেছে ধ্বংস করা হলো পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি। ইট ছুড়লে পাটকেল যে খেতেই হবে তা ফের প্রমাণ করে দিল ভারত। কথায় আছে, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। ভারতের প্রত্যাঘাতে সিঁদুরের মতোই আকাশ লাল হয়ে উঠল পাকিস্তানের। আপনার দু চোখের পাতা যখন ঢেকেছিল ঘুমের চাদরে, ঠিক তখনই পাকিস্তানের নিশ্চিন্তের ঘুম উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। না, কোনো সার্জিক্যাল স্ট্রাইক নয়, এবার সোজা সুজি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত বা নিয়ন্ত্রিত প্রিসিশন স্ট্রাইক করল ভারত। বেছে বেছে ধ্বংস করা হলো পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি। নাম অপারেশন সিঁদুর। 22 এপ্রিল 26 জন স্ত্রীর সিঁদুর কেড়ে নিয়েছিল যে জঙ্গিরা, এবার অপারেশন সিঁদুর দিয়েই সেই জঙ্গিদের আস্তানা পাকিস্তানে ধ্বংসযজ্ঞ চালালো ভারত। প্রত্যাঘাত করে বুঝিয়ে দিল ভারতের ক্ষমতা ঠিক কতটা। ইট ছুড়লে যে পাটকেলটা খেতেই হবে তা আবারও প্রমাণ করে দিল ভারত। পহেলগাঁও জঙ্গি নাশকতার 15 দিন পরে বদলা ভারতের। ঘড়ির কাঁটায় তখন রাত 1:44। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি একেবারে ধ্বংস করে দিল ভারতীয় সেনা। এরপরই মঙ্গলবার গভীর রাতে 2:46 প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক্স স্যান্ডেলে লেখেন, ভারত মাতা কি জয়। সমাজ মাধ্যমে পোস্ট ভারতীয় সেনার, আমাদের পদক্ষেপ সুনির্দিষ্ট ও অপ্ররোচনামূলক। পাক সেনার কোনো পরিকাঠামোয় আঘাত হানা হয়নি। বিবৃতি প্রতিরক্ষা মন্ত্রকের। বদলার আগুন চোখে নিয়ে দু চোখের পাতা বুজেছিল, কিন্তু ঘুম ভাঙে খুশির খবরে। পাক জঙ্গি ঘাঁটিতে আক্রমণের পর বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বার্তা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখল গোটা বিশ্ব। অপারেশন সিঁদুরের পরই বুধবার সাংবাদিক সম্মেলনে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বলেন, মুম্বাই হামলার পর পহেলগাঁওয়ের ঘটনা সবচেয়ে বড় জঙ্গি হামলা। পরিবারের সামনে পুরুষদের মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। কাশ্মীরের উন্নয়নের ওপরেই হামলা হয়। পাকিস্তান সন্ত্রাসবাদে মদদ দেয়। জেনে শুনে সেই দেশে লুকিয়ে রাখা হয় সন্ত্রাসবাদীদের, তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। গত 25 এপ্রিল পহেলগাঁওয়ের হামলার নিন্দা করে বলেছিল, ন্যায় বিচার দরকার। ভারতের প্রত্যাঘাত তার ভিত্তিতেই। স্থল, নৌ এবং বায়ুসেনার জয়েন্ট অপারেশন সিঁদুর। 1971 সালে যুদ্ধের পরেই প্রথম ভারতের 3 বাহিনী একসঙ্গে অভিযান চালালো। নয়াদিল্লির বাসভবন থেকে অপারেশন সিঁদুরে নজরদারি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অজিত দোভালের নেতৃত্বে অপারেশন সিঁদুর। পহেলগাঁওয়ে জঙ্গি হানার জবাব পাকিস্তানকে ভারত নিজের পছন্দের সময়ে এবং পছন্দের স্থানেই দেবে বলে নয়াদিল্লির তরফে আগেই বিবৃতি দেওয়া হয়েছিল। অপারেশন সিঁদুর এই নামে সায় দেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কারণ পহেলগাঁওয়ে জঙ্গিরা পর্যটকদের ওপর যে হামলা চালিয়েছিল তাতে প্রাণ হারিয়েছিলেন সদ্য বিবাহিতের স্বামী। প্রধানমন্ত্রী জানিয়েছিলেন কড়া জবাব দেবে ভারত। তারপর থেকে দফায় দফায় হয়েছে বৈঠক, পরিকল্পনা, অবশেষে অপারেশন সিঁদুর। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতের প্রতিশোধ। অপারেশন সিঁদুর নিয়ে গর্বিত লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এক্স স্যান্ডেলে তিনি লিখেছেন, ভারতীয় সেনার প্রতি গর্বিত, জয় হিন্দ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইন্ডিয়ান আর্মির পোস্ট রিপোস্ট করে লিখেছেন, জয় হিন্দ। 25 মিনিটের অপারেশন, নাম অপারেশন সিঁদুর। এর মধ্যে ভারতের বায়ুসেনা রাফাল গুড়িয়ে দেয় 9টি পাক জঙ্গি ঘাঁটি। এই জঙ্গি ঘাঁটিগুলো হলো বহরমপুর, মুরিদকে, গুলপুর, সওয়াই ক্যাম্প, বিলাল ক্যাম্প, কেটলি ক্যাম্প, বরনালা ক্যাম্প, সরজল ক্যাম্প এবং মেহমুনা ক্যাম্প। অপারেশন সিঁদুর কিভাবে করা হলো, কিভাবে পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া হলো, সবটা সাংবাদিক সম্মেলনে জানালেন কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং। তাদের তালিকা অনুযায়ী প্রথম নিশানা ছিল সুবহান আল্লাহ মসজিদ। সেখানে লস্করে তৈবার ঘাঁটি এবং প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। বিলাল মসজিদে ছিল জৈশ-ই মোহাম্মদের প্রশিক্ষণ কেন্দ্র। কোটলিতে যে মসজিদে হামলা হয়েছে তা লস্করের শক্ত ঘাঁটি। এই ঘাঁটি পুঞ্চে সক্রিয়। এগুলি পাক অধিকৃত কাশ্মীরে রয়েছে। ভূমিকা সোফিয়ারা জানান, পাকিস্তানের ভেতরে হামলা চালানো হয়েছে। শিয়ালকোটের সরজল ক্যাম্প, মেহমুনা জোয়া ক্যাম্প, মুরিদকের মারকাজ তৈবায়। অপারেশন সিঁদুরে পাক সেনা ঘাঁটি বা সাধারণ কোনো নাগরিককে নিশানা করা হয়নি। তারা বলেন, এখনো কোনো সাধারণ নাগরিকের ক্ষতি করা হয়নি। নির্দিষ্টভাবে কিছু বিল্ডিং এ হামলা হয়েছে। সেনা ঘাঁটিতে কোনো হামলা হয়নি। প্রযুক্তির সাহায্যে এই ভবনগুলি ভাঙা হয়েছে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার 15 দিন পর প্রতিশোধ ভারতের। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের
9টি এলাকায় জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা ভারতীয় সেনার। প্রত্যাঘাতের কথা শুনে চোখে জল পেহেলগাঁওয়ে নিহত বিতান অধিকারী ও সমীর গুহর স্ত্রীদের। ভারতীয় সেনাকে কুর্নিশ জানালেন স্বামী হারারা। অপারেশন সিঁদুরের কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, এটা লজ্জাজনক। ভারত এবং পাকিস্তান দীর্ঘদিন ধরেই একে অপরের বিরুদ্ধে লড়াই করছে। খুব দ্রুত এই লড়াই শেষ হবে আশা ট্রাম্পের। পেহেলগাঁও হত্যাকাণ্ডের পর ভারত পাক সংঘাতের আবহে এবার প্রতিক্রিয়া এলো বাংলাদেশের তরফে। উপমহাদেশের শান্তি চায় বাংলাদেশ। পাকিস্তানের বিদেশ মন্ত্রী মোহাম্মদ ইশাক দারের সঙ্গে টেলিফোনে আলোচনার পরই বিষয়টি নিয়ে মুখ খুললেন অন্তর্বর্তী সরকারের বিশেষ উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ভারতের অপারেশন সিঁদুরের পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনা আঘাত আনার পরই পাল্টা হুঁশিয়ারি দিয়ে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বক্তব্য, ভারতের এই হামলার পর চুপ থাকবে না পাকিস্তান, যোগ্য জবাব দেওয়া হবে, যদিও যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত ভারত। ব্যুরো রিপোর্ট আর প্লাস।